মাই চ্যানেল মাম্পি.রাহুল। আজ আপনারা কিছু লক্ষ্য করেছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বাংলায় কথা বলছি আর আজকে আমার পুরো ব্লগটা বাংলাতেই হবে। তো আগের বারে যে বার্থডে ব্লগটা ছেড়েছিলাম ওতে আমি জিজ্ঞেস করেছিলাম কি আপনারা যারা যারা বাংলা ব্লগ দেখতে চান আমাকে নিশ্চয়ই বলবেন, আমি নিশ্চয়ই বানাবো। তো ওখানে অনেক কমেন্ট এসেছে, হ্যাঁ দিদি আপনি বাংলায় ব্লগ বানান। তো আজকে আমি বাংলায় ব্লগ বানাচ্ছি আর আমি খুবই এক্সাইটেড। মানে অনেক দিন বিহারে থেকে এখানে বাংলাটা বলাই হয় না। মাকে ফোন করলে বাবাকে ফোন করলে ওদের সাথে বাংলায় কথা হয় ওই 5 মিনিট, কিন্তু এই যে সবসময় বাংলা কথা বলা এই জিনিসটা খুবই একটা ভালো আমার খুবই ভালো লাগে, ভালো লাগে। তো এখন বাজে 12:30 আর আমার এখন আমার রুমে আমার ঘরে এখন কেউ নেই আর আমি খুবই বোর হচ্ছিলাম। তো ভাবলাম কিছু একটা করি। সারাদিন তো শুয়ে থাকি, কোনো কাজকর্ম আমার নেই। তো ভাবলাম হঠাৎ করে কি একটা ব্লগ বানানো যাক বাংলায়, কেন কি ঘরে কেউ নেই আর আমি যদি পাগলের মতো বাংলায় বকর করি কেউ আমাকে জিজ্ঞেস করবে না তুমি কি বলছো। এমনিতে আমার শাশুড়ি খুব ভালো বাংলা জানে, কেন কি উনিও রানীগঞ্জের মেয়ে, তো উনিও খুব ভালো বাংলা জানে। তাও একটা সাহস পাই না ওনার সামনে সবসময় বাংলায় বকর করার। তো এমনি তো বাংলা ভাষাটা কি বলবো, একদম চুমু যাকে বলে চুমু। তো আজকে আমার মুখ দিয়ে আপনারা শুদ্ধ বাংলা শুনতে পারবেন। তো সব থেকে প্রথমে বলছি, ঘরে কেউ নেই বলতে গেলে আমার 2টো ননদ আছে আর আমি আছি। আমার হাজবেন্ড গেছে, বাবা তো কাজ করে সবসময়, বাবা বিজি বাইরেই থাকে। শ্বশুর মশাই আমার আর আমার মাও বাইরে থাকে না, অলমোস্ট বাইরে যায় না, কিন্তু উনি গেছে ডাক্তার দেখাতে। উনি কিছুদিন 2 দিন পর আসবে। তো ঘরটা একদমই ফাঁকা আর আমার হাজবেন্ড উনি গেছে ঘুরতে, এই সময় উনি ঘুরতে গেছে। আর আমি আর ও দুজনে মিলে খুব ঘোরা পছন্দ করি, বিশেষ করে ওর থেকে বেশি ঘুরতে আমি পছন্দ করি, কিন্তু ও আগে ঘুরতে পছন্দ করতো না, আমার সাথে থেকে ওর হাওয়াটা লেগে গেছে। তো ও এখন একাই ঘুরছে, আমি আর যেতে পারছি না। আমি চলে গেলে ঘরটা একা হয়ে যেত, তো আমি ওই জন্য যেতে চাইনি। একটাই ছেলে তো বউ হয়েছে, এখন একটু বউ ভাব এসেছে আমার, তো ওই জন্য ঘরের দায়িত্ব যাকে বলে ওই জন্য আমি যাইনি। ও গেছে ঘুরতে, কি হবে আমাকে জন্য ঘুরছে, এত ভালোবাসি ওকে, কত মিস করছি আমাকে। আমি জানি না আমাকে একটু মিস করছে কিনা, কিন্তু আমি সত্যি বলছি খুব মিস করছি, খুব মিস করছি বাবু। যাই হোক, তো আজকে আমি একটা বাংলা ব্লগ বানাচ্ছি, বাঙালি মানেই বকর বাঙালি খাওয়া দাওয়া। তো আমি বাঙালি রান্না করতে তো জানি, মাছ ভাত যেটা বলে মুখে জল এসে যাচ্ছে, অনেকদিন ধরে খাইনি। তো এখন আমাদের বিহারে খুবই ঠাকুর ভক্ত, খুবই আমার ঘরে বিশেষ করে আমার শাশুড়ি খুবই পুজো করে। তো কলকাতায় যেমন 5 দিন 6 দিন যতদিন পুজো হয় আমরা জমিয়ে খাই, খাসির মাংস মাছ বলার দরকার নেই, আপনারা জানেনই যারা বাঙালি হয়। তো এখানে নিয়মটা একদমই আলাদা, এখানে এই কদিন কিছু খেতে পারবে না, ডাল ভাত খাও, রসুন মানা, কিন্তু আমার ঘরেও রসুন মানা, কিন্তু তাও আমার জন্য অ্যালাউ হয়ে যায়, তাও খেতে পারি। কিন্তু আজকে যেহেতু কেউ ঘরে নেই আমি ভাবলাম, আমি বাজারও চিনি আমি বাজার করি না, আমার শ্বশুর মশাই বাজার করে, যেহেতু উনি অ্যাডভোকেট, উনিও বিজি থাকে। তো ঘরে এখন কেউ নেই, তো আমি কাউকে বাজারে পাঠিয়েছিলাম ঝিঙে আনতে। বিহারে ঝিঙে চিংড়ি মাছকে বিহারে ঝিঙে বলে, তো আমি জানি না ঝিঙেকে এখানে কি বলে। তো আমি ভাবলাম ঝিঙে পোস্ত খেতে খুব ইচ্ছে করছিল, যেহেতু বাংলা বক বাহ ভাই, যেহেতু বাংলা ব্লগ, তো একটুখানি বাঙালি খাবার দাবারও হয়ে যাক। তো আমি পাঠিয়েছিলাম ঝিঙে তো চিংড়ি মাছ, ওই জন্য আমি বললাম না, সবাই হাসতো। তো আমি ওই জন্য বললাম কি পটল পোস্তই খেয়ে নিচ্ছি, ওই ঝিঙে পোস্ত না পটল পোস্ত একই ব্যাপার। তো পটল আনতে পাঠিয়েছিলাম, পটল এনে দিয়েছে। তো আমি আজকে পটল পোস্ত রান্না করব, ডাল ভাত। আর আরেকটা কথা বলে রাখি, আজকে আমার ঘরে রান্না হয়নি, কেন কি কেউ তো নেই আমার ঘরে, এখন 2টো ননদ আর আমি একা আছি। তো সকালে একটা দিদি আসে, উনি জলখাবার বানিয়ে যায়, তো উনি আজকে অনেক রুটি বানিয়ে দিয়েছে, উনি হয়তো জানে না কি কেউ নেই, তো উনি সবার জন্য রুটি বানিয়ে দিয়েছে, ঢের রুটি পড়ে আছে ওই জন্য। তো রুটি একটা বিহারি ভাব চলে আসে, বাঙালিরাও রুটি খায় এমন না। তো আমার না একটু দুপুরে ভাত না হলে, এক টাইম ভাত না হলে আমার চলে না, কেন কি যেহেতু আমি বাঙালি ছিলাম, এখন হয়তো আমি নেই, বাট অভ্যেসটা এখন আমার আছে।
তো আমি ভাবছি একটু আমি আমার জন্য একটুখানি ভাত করব আর পটল পোস্ত ডাল করব। তো উফ, আজকে তো খাবারটা জমে যাবে আর ব্লগটাও জমে যাবে। আপনারা জানেন আমি আজকে এত বড় ছিলাম, এই ব্লগটার পর আমার মনটা একটুখানি ফুলের মতন ফুলি 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 মানে কেন জানি না হচ্ছে, আমার খুব মজা হচ্ছে। এই বাংলার ব্লগটা বানিয়ে কতদিন পর বাংলায় কথা বলছি। আর বাঙালি মানেই তো প্রথমে মনে আসে এই বকর 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 বকর। আর সব থেকে প্রথমে আমি খুব কথা বলতে ভালোবাসি, খুব খুব কথা বলতে। এই ব্লগটাই তোমরা জেনে যাবে। হিন্দিতে অত বকর বকর করি না, কেন কি হিন্দি অত পারি না, তো ওই জন্য অত বকর বকর করতে ভেতর থেকে একটা এনার্জি আসে না। কিন্তু এই বাংলার মধ্যে না একটা এনার্জি আছে। বাংলার মানুষরা হাসাতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে, নাটক করতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, খাবার খেতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, নতুন জামা কাপড় শপিং মানে সব কিছু ভালোবাসে। কি ভালোবাসে না? কিন্তু আমি যেটা ওই জিনিসটা এখানের মানুষের মধ্যে পাই না। বকর বকর করা মানে এরা আমার অপোজিট। কোনো কথা না, চুপচাপ বসে থাকা। খুব বড় হয়ে গাইজ, সরি বন্ধুরা, খুব বড় হই আমি। কখনো কখনো ভুল হয়ে যেতে পারে, এই গাইজ করে করে গাই জিনিসটা মুখের মধ্যে চলেছে। তো চলো আমরা যাচ্ছি কিচেনে, আর আমি বানিয়ে নিচ্ছি। পটল পোস্ত বানাতে জানতাম না, আমি এক্ষুনি আমার মায়ের হেল্প নিয়েছিলাম। আমার মাকে ফোন করেছিলাম, মাকে ফোন করে জিজ্ঞেস করলাম কি মা পটল পোস্ত কীভাবে, যেই রান্নাগুলো জানি না খেতে ইচ্ছে করে তো আমি মাকে ফোন করে জেনে নিই। আর আমার শাশুড়ি মা জানলে মাকেও জিজ্ঞেস করি, কেন কি উনি এখানকার খাবার দাবার খুব টেস্টি বানায়। ওনার হাতে আমি অনেকবারই খাবার খেয়েছি। বলতে সাহস পাই না কি মা একটু রান্না করে দিন না, খাবো আপনার হাতে। কিন্তু বলবো একদিন আমি সাহস করে আবার একবার বলবো। আবার খেতে ইচ্ছে করছে আমার শাশুড়ি মার হাতে। তো আজকে মাকে ফোন করেছিলাম পটল পোস্ত জিজ্ঞেস করার জন্য, পটল পোস্ত করবো, রান্না করবো। তো চলো দেখে নিই, চলো আমার সাথেই চলো তোমরা। তো আমি চলে এসেছি আমার কিচেনে, আর সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি কি পটল পোস্ত বানাতে কি কি লাগে। তো চলো। পোস্ত বানানোর জন্য আমার লাগছে পেঁয়াজ, আর এটা কি বলে কালো জিরে বলে তো, হ্যাঁ কালো জিরে, আর কাঁচা লঙ্কা, আর পোস্ত বাটা। পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, কেন কি আমার ওই গুঁড়ো লঙ্কাটা বেশি পছন্দ না, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এর সাথে। আর পটল সরু সরু করে মা বললো কাটতে, তো আমি সরু সরু করে পটলও কেটে নিয়েছি। জানি না এই ভিডিওটা আমার মা দেখবে। আমি আমার মায়ের মতো টেস্টি রান্না করতে হয়তো পারি না, কিন্তু চেষ্টা করি। তো চলো রান্নাটা স্টার্ট করি। রান্নাটা স্টার্ট করার প্রথমেই আমি একটা কথা বলছি, একটা জিনিস দেখানোর আছে আপনাদেরকে। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই পুচকি হাঁড়িটা দেখলে আমার একটা কথা মনে পড়ে। সেই ছোটবেলা আমরা খেলতাম না রান্নাবাটি খেলা, আমি তো খুব খেলতাম। তো এই হাঁড়িটা পুরো ওরকম, আজকে আমার ওই ছোটবেলার কথা মনে পড়ছে। এই হাঁড়িটা আমার মা দিয়েছিল আমাকে, খুব দিয়েছিল আমার এই হাঁড়িটা খুব মিষ্টি লেগেছিল। ছোট ছোট জিনিস ভালো লাগে, তো আমি মাকে বললাম আমাকে দিতে, তো মা দিয়েছিল। তো আজকে আমি এর মধ্যে আমার জন্যই ভাত বানাবো, এই ছোট হাঁড়িটায় বাস আমার জন্যই ভাত বানাবো, আর ডাল আর পটল পোস্ত। তো চলো আজ আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। কেমন লাগলো কমেন্টে বলবে, আর তোমাদেরও মা কেমন করে রান্না করে বা তোমরাও কেমন করে এই পটল পোস্ত রেসিপিটা বানাও আমাকে নিশ্চয়ই বলবে, আমি আর একবার ট্রাই করে দেখবো। আর সবার মায়ের হাতে রান্না মানে তো বেস্ট, একদম বেস্ট। তো তোমাদের মা কিভাবে পটল পোস্ত করে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। তো ততক্ষণ চলো আমি দেখাচ্ছি আমার মা কিভাবে পটল পোস্ত রান্না করে। চলো। কড়াটা গরম হয়ে গেছে, আর আমি একটুখানি তেলও দিয়ে দিয়েছি। এক্ষুনি কড়া গরম হয়ে গেছে কি আমি একটুখানি হিন্দিতে বলে ফেলেছিলাম কি কড়াই গরম হয়ে গেছে। উফ, টমেটো আমার মা দেয়, কিন্তু আমি এত গরিব হয়ে গেছি কি আর বলবো, আমার কাছে এখন আর টমেটোটা ছিল না, আর আমি ভুলে গেছিলাম বলতে কি টমেটো ছিল না। তো টমেটোটা আমি দিচ্ছি না। তো এইখানটায় দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। এই যে ছাটে এই জিনিসটা আমার ভয় লাগে। এটা ফাটাটা বন্ধ হলে, হ্যাঁ বন্ধ মনে হয়ে গেছে। আমি এইবারে দিয়ে দেবো কালো জিরে। ভয় লাগছে বাবা। এইবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজটা পড়লো এবারে আমার ভয় নেই, কেন কি এটা ফাটবে না।
খাটনি। মা আমাকে বললো আলাদা করেই পটল তুলতে, কিন্তু আমি না একটুখানি মানে যাকে বলে কামচোর বলে না, ওই জিনিসটা আমি কাজচোর একটু। তো আমি সব একসাথে ঘন্ট বানানোর জন্য মানে একসাথে ভেজে নিচ্ছি, পটলটা আর এইটা ভেজে নিচ্ছি। জলটা লাল লাল হয়ে আসবে তখন দেখছি কি দেওয়া যায়। মা কিন্তু আমাকে ফোনে একবারই বললো, আমি জিনিসটাকে রিপিট করে শুনিনি, কিন্তু দেখি কীরকম খেতে হয়, মায়ের মতো খেতে হয় কি আমি আমার মতনই বানাই। এই পটল পোস্তটা সর্ষের তেলে রান্না হলে আমার মনে হয় কি আরও বেটার হতো, ভালো হতো, টেস্টি হতো। এখন আমি রান্নাঘরে এসে দেখছি কি সর্ষের তেল নেই, তো আমাকে সাদা তেলেই বানাতে হচ্ছে। এমনি আমি রান্নাঘরে খুব একটা বেশি ঢুকি না, খাওয়ার জন্যই ঢুকি, রান্না করার জন্য ঢুকি না। তো অতদিন পর রান্নাঘরে এলে যা হয়, কী নেই এক্ষুনি বুঝতে পারলাম। টমেটো ছিল না, যেটা আমি স্কিপ করে গেছি ওটাও দিতে পারলাম না। তো চেষ্টা করছি রান্না করার। তো তো রান্নাটা দেখো, আমি এখানে পটল পোস্ত ডাল ভাত খাচ্ছি, আর নিরামিষ যাকে বলে, নিরামিষ না পেঁয়াজ ইউজ করেছি তাও। আর আমার বর মানে আমার ভগবান ঠাকুর যাকে বলে, উনি আমার মায়ের কাছে বসে বসে মাছ ভাত খাচ্ছে। মানে এইটা হচ্ছে ভালোবাসা। এমনিতে জানো এখন এই ভালোবাসার নামটা শুনলে একটু ভয় ভয় লাগে, কেন কি এই যে এই জিনিসটাই মনে পড়ে। এই ছেলেটা আমাদের সবাইকে ভয় পাবিয়ে দিয়েছে, ওই জন্য ভালোবাসার নামটা মুখে আনলেই ভয় লাগে। তখন এখানে রান্নাটা হতে থাকুক, আমরা ততক্ষণ দেখে আসি আমার ঘরের বাইরের সিন। দেখো বক বলে তো, হ্যাঁ এটাকে বকই বলে। এই সাইডেও আছে, এখানটায়ও আছে। আমার ঘরে দুটোই জানলা, যেখান থেকে খুব ভালো হাওয়া আসে। আমার এখান থেকে বাইরের সিন দেখতে বেশ খুব ভালো লাগে। তোমরা বলো আমার ঘরের বাইরে কেমন লাগলো তোমাদের? চারদিকে সবুজ সবুজ ঘাসে ঘেরা। পার্সোনালি এই জিনিসগুলো খুব ভাল লাগে। আর যখনই মনটা খারাপ হয় একটু মানে ধরো কাউকে মিস করছি, যেমন ঘরে এই সময় কেউ নেই, আর আমি এমনিতেও বললাম তোমরা জানোই বকর করতে ভালোবাসি, কারোর সাথে বকর করতে পারছি না, তো এই জায়গাটা দাঁড়িয়ে আমি বাইরের সিন দেখি, নাহলে ওই জায়গাটা দাঁড়িয়ে দেখি, ভাল লাগে। আর তোমাদের কেমন লাগলো আমার ঘরের বাইরে কমেন্ট করে বলো, ওকে? চলো দেখে নি কত দূর এগালাম। উফ, এই যে ওপরে তেল ভাবটা না, সর্ষের তেল হলে জমে যেত, সর্ষের তেল হলে একদম জমে ক্ষীর হয়ে যেত। ভাগ্যটাই আমার খারাপ, বাঙালি রান্না করছি আর সর্ষের তেলটা নেই। আমার তো ওটা দেখে মনে হচ্ছে হয়ে গেছে। আমি একটুখানি চিনি দিচ্ছি, মা বললো দেয় না চিনি, কিন্তু আমার ইচ্ছা করছে একটু মিষ্টি মিষ্টি খেতে। সামান্যই পরিমাণে চিনিটা দিলাম। তো সকালবেলা পটল ভাজা হয়েছিল, তো এর মধ্যে ছিল, তো আমি এই জন্য বাটিটা, এর মধ্যে তেল লাগানো আছে, তো বাটিটা এই জন্য আর ধুলাম না। এর মধ্যেই পটল পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। আমার তো বেশ টেস্টি লাগছে। কিছু ফটো ক্লিক করে নিচ্ছি এর, কেন কি মাকে ফটোটা পাঠাতে হবে, মাকে জিজ্ঞেস করবো কি কেমন হয়েছে, তোমার মতো হয়েছে কি না। আমার তো মায়ের মতো লাগছে না, কিন্তু তাও আমার টেস্টি লাগছে জিনিসটা দেখে। ফাইনালি রান্নাটা হয়ে গেছে আর আমি খাবারটা নিয়ে চলেও এসেছি। তো চলো আমি দেখিয়ে দিই কি না, পটল পোস্ত ডাল ভাত সিম্পলি, কেন কি আমি অতগুলো করতে পারবো না, কেন কি কেউ ছিল না, যেহেতু বললাম ঘরে বাজার পাঠাতে হতো, তো আমি শর্টকাটে কাজটা সেরে নিলাম। তো চলো খাওয়া যাক, দেখে জানা যাক কি কেমন হয়েছে।
আমাদের ভাত একটু বাটি ছাপ মানে ডিজাইন করে ভাতটা আমি নিয়েছি। আমার এইভাবে খেতে খুব ভালো লাগে, কেউ আমাকে এইভাবে ডিজাইন করে দেবে। আর এইটা হচ্ছে পটল পোস্ত আর ডাল। আর হ্যাঁ, তো চলো শুরু করা যাক। ওয়াও, এইভাবে ভাতটা ভেঙে খেতে খুবই ভালো লাগে। লাইটের একটু যদি লাইটিং প্রবলেম হয় তো মাফ করে দিও। ভাতটা ভেঙে নিলাম। আউচ, ডালটা খুবই গরম, এক্ষুনি এটা বানানো ডাল আমি বানিয়েছি। আমি একটা কাজ করি, এটা সরিয়ে রেখে দিই, কেন কি প্রবলেম হবে আমার। এবার একটু পটল পোস্ত দিয়ে মাখবো। পোস্ত খেতে আমার এমনিতে খুব ভালো লাগে। এটা যাবে আমার মুখে। আমার মায়ের মতো অত ভালো তো হয়নি, কিন্তু ভালো হয়েছে। অনেকে কমেন্ট করে তোমরা বলতে পারো কি আমি খাটের উপরে বসে খাচ্ছি, এই জন্য আমি খাটের উপরে বসে খাচ্ছি। কাঁচা লঙ্কা, কেন কি আমি একটু মোটা হয়ে গেছি তো লকডাউনে খেয়ে, ওর আগেও একটুখানি ছিলাম আমি হেলদি, তো ওই জন্য নিচে বসতে আমার খুব কষ্ট হয়, ওই জন্য আমি খাটের উপরে বসেই খাচ্ছি। একটু ঝাল মিলেও কোনো ক্ষতি নেই, কেন কি লঙ্কা খুব কম দিয়েছিলাম, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, যেহেতু আমি পটল পোস্তরে একটুখানি চিনি দিয়েছিলাম, তো আমার একটু মিষ্টি মিষ্টিও ভাব লাগছে। ভাতটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পেটটা আমার একদম এতটা অবধি ভরে গেছে, পেট থেকে গলা অবধি সব কিছু ভরে গেছে। আর জলটা পুরোটা শেষ করতে পারিনি, একটু পরেই শেষ করে দেবো। আমি একটু ধীরে ধীরে জল খাই, আর জল খুবই কম খাই। তো যেটা বলার ছিল, মায়ের মতো তো অত ভালো বানাতে পারিনি, কিন্তু মুখে স্বাদটা লাগলো, আর আমার ভাল লাগলো অতদিন পর খেয়ে। আর ঠিকঠাক ডেলি তো এমনি ডাল ভাত খাই, কিন্তু আজকে একটু পটল পোস্ত এসে আর আমার থালার বাহারটা একদমই চেঞ্জ করে দিয়েছে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে মানে আমাকে বলো। আর এইটা হচ্ছে ছটপট একটা ব্লগ, মানে মন লাগছিল না, বোর হচ্ছিলাম, তো বানানোর ইচ্ছে করলো কি চলো তোমাদের সাথে একটু বাংলায় কথা বলা যাক, আড্ডা মারা যাক। এর থেকে ভালো ভালো ব্লগ 100K তাড়াতাড়ি করে করো, তোমাদের এর থেকেও ভালো ভালো ব্লগ আসবে। আর একটা Q&A ভিডিওও বানাবো, কেন কি তোমরা অনেক কমেন্ট করো, যেগুলো সব করার রিপ্লাই দেওয়া যায় না। যতটা পারি আমি একটা লাইক দিয়ে দিই ওই কমেন্টগুলোতে, যেই কমেন্টগুলো খুব ভালো লাগে। তো তাড়াতাড়ি করে 1 লাখ সাবস্ক্রাইব করো, তাহলেই একটা Q&A ভিডিও পাবে তোমরা, খুব তাড়াতাড়ি পাবে, যত তাড়াতাড়ি তোমরা 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করবে। আর Q&A ভিডিও দেব। আর আরেকটা গুড নিউজ তো আছে, ওটা আমি তোমাদেরকে এখন বলতেই পারবো না। আর अब मतलब मेरा जितना यहाँ पे बिहार के दोस्त है, उन लोगों को भी एक चीज़ बोलना चाहता है, ये वाला रेसिपी बंगाली रेसिपी है एक, तो आप लोग भी ज़रूर ट्राई कीजिएगा। आई होप आप लोग को अच्छा लगेगा। इसमें जो जो हम दिए हैं हिंदी में भी एक बार बोल देते हैं, पोस्तो, हिंदी में शायद पोस्तो ही बोलता है, कच्चा मिर्चा यूज़ किए, प्याज यूज़ किए, परवल, और जो पहले बार हम काला काला कुछ दिए थे वो है मंगरेल। हाँ, तो आप लोग देखे, सेम टू प्रोसेस सेम है, देख के बनाइएगा। आई होप अच्छा लगेगा। और सरसों का तेल यूज़ कीजिएगा तो और ज़्यादा टेस्टी लगेगा। मेरे पास नहीं था तो हम नहीं दिए। तो आप लोग के लिए इतना ही बोलेंगे, शायद आप लोग ये ब्लॉग नहीं समझ पाए, लेकिन रेसिपি अगर अच्छा लगे तो आप लोग भी एक लाइक कीजिएगा। আর চলো বাঙালি বন্ধুরা, তোমাদের সাথে তো আজকে অনেক আড্ডা মারলাম, আর তাড়াতাড়ি করে 1 লাখ করো, তবে তো Q&A আড্ডা
পারবো। তাই তো বলছি তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আর তোমরা যে বার্থডে ব্লগটা দিয়েছিলাম, এই বার্থডে ব্লগে এত ভালো রেজাল্ট এসেছিল, বিশ্বাস করো মানে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা এত ভালোবাসা দিয়েছো বার্থডে ব্লগে। আর এই ভিডিওটা প্লিজ কেমন লাগলো তোমরা বলো। আর এখন তো আমি একদমই একা, আর জানি না কবে আসবে। তোমরা প্লিজ কমেন্ট করো, আমার সাথে গল্প করো কমেন্টে। আর দেখো কবে আসে আমার হাজবেন্ডজি, আমার কি বলবো বর। আমি খুবই মিস করছি, আর একা এক মুহূর্ত থাকতে পারি না আমি। কেন কি আমার ঘরে যারাই থাকে তারা খুবই কম কথা বলে, আর আমি আমার একমাত্র বিরক্ত করতে পারি সারাদিন। আমি এত চুপচাপ থাকার মেয়ে না, আর আমি সারাদিন আমার হাজব্যান্ডকে বিরক্ত করি। তো যেহেতু বিরক্ত করতে পারছি না, বিরক্ত করার কেউ নেই, তো ওই জন্য খুব মানে বোর হচ্ছে আমি, যাকে বলে ভালোবাসা ভেবো না। আবার ওই জিনিসটা হবে, কোন জিনিসটা জানো? এই জিনিসটা। তো হ্যাঁ, টুরু লাভ, সত্যি কথা টুরু লাভ। আমি জানি না ওখান থেকে কি আমার থেকে, দুজনের থেকে টুরু লাভ। কিন্তু তাও তো থেকে যায়, আমি ওকে ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবি না। ছাড়ো, আর বলবো না, নাহলে আবার ওই টুরু লাভ চলে আসবে, ছেড়ে দাও। ওই বিরক্ত করতে পারছি না, ডিস্টার্ব বলছি, একা একা ভালো লাগছে না, বোর হচ্ছিলাম, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু বকর বকর করে তোমাদেরকে একটু পাগল করি। আমি রোজ তো একেই মানে আমার বরকেই পাগল করি, আজকে ভাবলাম একটু তোমাদেরকেও পাগল করা যাক। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে বলবে, আর শেয়ার করো বন্ধুদের সাথে, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো, আমার সাথে আড্ডা মারো তোমরা এইভাবে। কমেন্ট করো, কমেন্ট পড়তে তোমাদের খুব ভালো লাগে। ভিডিও শেয়ার করো, সাবস্ক্রাইব করো গাইস, প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আমার 1 লাখ মানে আমি একটা স্বপ্ন দেখতে চাই, এই ঘুম থেকে উঠবো আর এই তেরা 1 লাখ সাইজ, বাহ খুব ভালো, 1 লাখ সাবস্ক্রাইবার দেখতে পাবো, মানে এরকম একটা স্বপ্ন দেখি আমি রোজ রাত্রে ঘুমানোর সময়। ইউটিউবের সাথে একটা মানে খুব ভালোবাসা জড়িয়ে পড়েছে আমার। মানে তোমরা এত ভালোবাসা দাও না, এত ভালোবাসা দাও না, মনে হচ্ছে ক্যামেরার ভিতর দিয়ে ঢুকে গিয়ে একটা হাগ করি তোমাদেরকে মিষ্টিবেলা। তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, জানি না কতবার বললাম। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনিতেই আমি শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা বলবে কিন্তু চলো বাই বাই গাইস।